হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। তো মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো আমরা এখন যাব মেয়েকে ছাড়তে। আমিও যাই এখন প্রত্যেকদিন সকালে ছাড়তে, আনতেও যাই, ছাড়তেও যাই। তো ভালো লাগে আমাকে সকালবেলা ছাড়তে যেতে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো মেয়ে যে এখন রাস্তায় নাচানাচি করছে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার করেনি, আজকে বেশ আকাশটা বেশ পরিষ্কার, মানে রোদও উঠেছিল বেশ ভালোই। তো ওর বাবা গাড়ি বের করছে। আর এই যে আমার মেয়ে মোজাটা পড়েছে, এই মোজাটাই কালকে কিনেছি, নতুন মোজা আজকে পড়েছে। তা আকাশ একদম পরিষ্কার, চকচক করছে আকাশ। তো রাস্তায় কেউ নেই, একদম ফাঁকা। 6:10 বাজে এখন। তো ওর বাবা যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ও এবার ব্যাগটা দিবে। ঘরের কোনো কাজ হয়নি, সব ঘরের কাজ ফেলে দিয়ে আমি যাই ওকে ছাড়তে। তো এই যে আমিও উঠে পড়লাম এবার গাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়েকে স্কুলে ছাড়া হয়ে গেছে, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আর এই যে জল নিতে এসেছি। তো আমরা এখান থেকেই জল নিই। কোনো সময় সন্ধ্যাবেলা আসি জল নিতে, কোনো সময় সকালবেলা, বেশিরভাগ সকালবেলাতেই আমরা জলটা নিতে আসি। তো এই যে একজন জল নিচ্ছে, ওই জন্য তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে। তো জল নেওয়া কমপ্লিট, বাড়ি চলে এসেছি। অবস্থা দেখো বিছনার। আর এই কাপড়গুলো হচ্ছে দীঘা থেকে এসেছিলাম, কাঁচা হয়ে গেছে, এগুলো সব আলমারিতে ঢোকাবো। ঢোকানোর সময় নেই আমার, অনেক কাজে ব্যস্ত আমি। আর এই যে তোমাদের দাদাভাই যে আমন্ডগুলো ছাড়াচ্ছে। ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর দুয়ার গোছাবো একটু পরে। ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে মুছবো। আজকে কাপড় ভেজাইনি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আজকে আর কাপড় ভেজাইনি। এই যে তোমার দাদাভাই আমনগুলো ছাড়াচ্ছে, আমার মেয়েটা রেখে দেবো, স্কুল থেকে আসলে খাবে। তোমরা তো ডেলি দেখো স্কুল থেকে আসলেই খায়। আর আমি আর তোমার দাদাভাই এক্ষুনি খেয়ে নেবো এটা, খেয়ে তারপর আমরা চা খাই। এটা খাওয়ার প্রায় আধ ঘন্টা পর চাটা খেলে ভালো। আমরা আধ ঘন্টা 15 মিনিট মতো গ্যাপ দিই আমরা, তারপরে চা খাই। তো কিশমিশ খাওয়া তো জানো খুবই ভালো, বাচ্চাদের জন্য ভালো আর বড়দের জন্য তো ভালো। তো এই যে চা করতে চলে এসেছি, চা হয়ে গেছে। তো দুজনের 2 কাপ চা রেডি। এবার দুজনে চা খাবো, চা খেয়ে এবার কাজে নামবো। আমি আবার চা আমার পেটে আবার না পড়লে আমার কোনো কাজে হাত দিতে মন যায় না। কিন্তু বাড়ি গেলে আবার চা, সব কাজ সেরে আমি চা খাই। যেখানে যেমন সেখানে তেমন। আমি এই বাড়িতে থাকলে আমি চা খেয়ে তারপরে কাজ করি, আর ওই বাড়িতে থাকলে সব কাজ করে চা খাই। আর এই যে দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর ওই যে যেটা দেখালাম, ওটা হচ্ছে দীঘা থেকে খেলনাটা নিয়ে এসেছে আমার মেয়ে। আর এই যে গামছাটা রেখেছিলাম, ওটা আমি এখন স্নান করতে যাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো এই যে ঘর এখনও শুকনো হয়নি। আর এই যে চেয়ারে কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে কাঁচা কাপড়, মানে এগুলো হচ্ছে আমাদের পরা কাপড়। আর এগুলোও 2 দিন ধরে শুকনো করেছি কাপড়গুলো, প্রচুর চারিদিকে কাপড় হয়ে গেছে ঘরের মধ্যে। কাপড়গুলোকে সব গুছিয়ে রাখতে হবে। তো চলো, আজকে বৃহস্পতিবার পুজোও দিতে হবে, অনেক কাজ আছে। তো আজকে রান্নাটা নেই, খুব একটা চাপের রান্না নেই। তোমাদের দাদাভাই থাকবে না, যাবে বাইরে কাজে, সে আসবে সন্ধ্যাবেলা। আর ওই যে গামলাটা দেখছি যে ইয়ের ভেতরে, পালঙ্কর তলায়, ওটা হচ্ছে জল থাকে, আমাদের জলের বোতল থাকে আর কি। তো বিছানা টিছানা টিপটপ করে গোছানো। জানলাটা খুলিনি, তো আমি স্নান করে এসে আসলে জানলাটা খুলবো। জানলাটা যে খুলিনি, বলছি যে খুলিনি জানলাটা। তো এই যে স্নান করে চলে এসেছি, যে পুজো দেবো। ফুল আমি আগের দিন সন্ধ্যাবেলাতেই বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো, এটা হচ্ছে পিতম্বরী গুঁড়ো, অনেকেই জানবে এটা। তো বাসন মাজা হয়ে গেছে, চলে এসেছি বাসন মেজে। বাইরের গেটটা বন্ধ করতে গেছি আমি, বাইরের গেটটা প্রচুর বান্দরের উপদ্রব হয়েছে, ওই জন্য বাড়িতে ঢুকে যাচ্ছে। একদিন আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেছিলো, ওই জন্য গেটটা লাগাতে গেছিলাম আমি। তো এই যে ঠাকুরের বাসনগুলো একটু মুছে নিচ্ছি, যেহেতু
পিতলের বাসন তো জল থাকলে একটু দাগ হয়ে যায়। এমনিতে আমার বাসনটা দাগ হয়েই গেছে। এবার লক্ষ্মীর ঘরটা এঁকে নিচ্ছি। তারপরে এবারে আর আমার সবই পিতলের, ডাব বলো আমপল্লব বলো সবই পিতলের। অরিজিনাল যখন পাই তখন দিই, যখন পাই না তখন আর কী করবো, ওটা দিয়ে কাজ চালিয়ে দিই। ওটা সারা বছরই আমার দেওয়া থাকে। আর ঠাকুরের জায়গাটা একটু মুছে নিলাম। আর এটাও আমার একটা ঘট বলতে পারো, মা কালীর ঘট। তো এটাও আমি জল দিই, প্রতি বৃহস্পতিবার দিই। সব দিন দিতে পারি না, কারণ ফুল দিতে হয় ওটার মধ্যে, মা কালীর একটা নীল ফুল দিতে হয়। তো নীল ফুলটা সবসময় পাই না, যেন বৃহস্পতিবার পাই, বৃহস্পতিবারই দিই। আর এই যে আগে আমার বাড়িতে নীল ফুলের গাছ ছিল, তখন আমি রোজ দিতাম, কিন্তু এখন বাড়িতে গাছও নেই আর দেওয়া হয় না। এই যে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এই যে প্রদীপটার মধ্যে সলতা করছি, দেওয়া হয়ে গেছে সলতা, এই যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুজো দেওয়া আমার কমপ্লিট একদম। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসব। তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে শান্তিও লাগে মনটার মধ্যে। আর ওই যে উপরে তোমার বাঁ দিকে ওই যে গুরুদেব দেখতে পাচ্ছ, ওই গুরুদেবের আমাদের দীক্ষা নেওয়া আছে। তাই যারা দীক্ষা নাওনি বলবো দীক্ষা নিয়ে নিতে, কারণ দীক্ষা নিলে যে পুজোটা তোমরা ঘরে নিত্য পুজো করো সেটা শুদ্ধ, আর না দীক্ষা নিয়ে তোমরা যদি পুজো দাও তাহলে সেটা শুদ্ধ নয়। আর এই যে নাইটিটা কেচেছিলাম, শুধু নাইটিটার গামছাটা বাইরে মিলে দিয়েছি। আর এই দেখো রাস্তার কলের জল আমাদের এখনও পড়ছে, এই দেখো, দেখতে পাচ্ছ। তো ওই যে তোমার দাদাভাই একটু দোকানে দিয়ে গেল, ওই জন্য আমি বাইরে নাইটিটা আর গামছাটা মিলে দিলাম। তো আমি বাড়ি চলে এসেছি। তোমার দাদাভাই দোকানে গেছিলো ম্যাগি আনতে। তো এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের ম্যাগি, ও খেয়ে নিচ্ছে, যেহেতু কাজে বেরোবে, ও সন্ধ্যাবেলা আসবে, ওই যে বাইরে যাচ্ছে কাজে, আজকে যাচ্ছে মেদিনীপুর যাচ্ছে। আর এই যে একটা কলা। তো ও ম্যাগি খাচ্ছে কী সব ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম জল জল করে। আমার মেয়েটা পেঁয়াজ লঙ্কা ছাড়া শুধু এমনি ঝোল ম্যাগি। আমার মেয়ের দুটো কলা, আমার একটা কলা। এই যে দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ের দুটো কলা, আমার একটা কলা। আর আর আমার ম্যাগিটা হচ্ছে আলাদা। আমারটা সিদ্ধ করে জল ঝরিয়ে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করেছি, একদম শুকনো। এই যে একদম শুকনো শুকনো করেছি আমাদেরটা, সরি আমাদেরটা নেই, শুধু আমারটা, এটা আমারটা। তিনজনের তিন রকম ম্যাগি হয়েছে। তো তোমাদের দাদাভাই কাজে যাবে বলে ও খেয়ে নিল মেয়েকে আনতে যাওয়ার আগে। আর আমি আর আমার মেয়ে একসাথে খাবো মেয়েকে নিয়ে এসে। তো যাওয়ার পথে দিদি ব্যাগ দিয়েছে দোকানে দেওয়ার জন্য, খুশি আছে দোকানে। তো ওই জন্য দোকানে ব্যাগটা দেবো। দিদি দোকানে মালপত্র সব বার করছে, সামনে পুজো, যেহেতু ওর কসমেটিক্সের দোকান, তোমাদেরকে একদিন দোকানটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে এটা হলো দিদির দোকান, রং হচ্ছে, একটা কাঁচ ভেঙে গেছে, কাঁচটাও ঠিক হবে। তো ওই জন্য ব্যাগটা দিতে এসেছি, জিনিসপত্রগুলো সব ঢোকাবে ব্যাগের মধ্যে। তো ব্যাগটা দিয়ে আমি চলে যাবো মেয়েকে আনতে। আর তোমরা সবাই জানো আজকে শিক্ষক দিবস, তো মেয়ের জন্য একটা কেক কিনতে হবে। এই যে দোকানটা একদিন তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? সাজানো হয়ে যাক দোকানটা, আসবো একদিন। তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে নেব, নিয়ে আমি যাবো কেক আনতে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো মেয়ের স্কুলের সামনে চলে এসেছি। এই যে মেয়ের স্কুলে দিকে যাচ্ছি, দেখছি ভিড়, কিন্তু ছুটির টাইম হয়ে গেছে, প্রায় 10টা 5 বাজে, কিন্তু এখনও পর্যন্ত ছুটি হয়নি। স্কুলের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু ছুটি হয়নি। তো লাস্টে একজন বলল যে কারেন্ট ছিল না, তাই প্রোগ্রাম হয়নি। আজকে তো শিক্ষক দিবস, তো স্কুলে প্রোগ্রাম আছে, তো তাই
প্রোগ্রাম হয়নি, কারেন্ট ছিল না বলে। এখন কারেন্ট এসছে, তাই এখন আরও 1 ঘন্টা লাগবে ওর ছুটি হতে। তো তাই আমি ভাবলাম যে তাহলে এখানে দাঁড়িয়ে থেকে বেকার সময় নষ্ট না করে চলে যাই, কেকটা নিয়ে আসি। কেকটা নেওয়া হয়ে গেলে তারপর ওকে নিয়ে একবারে বাড়ি যাব। তো এই যে এখন চলে এসেছি একটা কেকের দোকান, এটা হচ্ছে মধুবন মোড়, একটা কেকের দোকানে এসেছি। তো এখানে প্রায় বলতে গেলে কেক প্রায় শেষ। তো আর দোকানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় স্কুলের বাচ্চাদের। তো দেখেছো, এই সাদা রঙের ওই লাল রঙের কেকটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এগুলো নাকি অর্ডারের। এই সাদাটাও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দু একটা এত কম কেক, তাই আমি এখান থেকে আর কেক কিনিনি। সোজা কেক কিনে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যে তোমার দাদাভাই কেকটা দেখেনি, ও দোকানের ভিতরে ঢুকেনি। এটা আমি নিয়েছি হচ্ছে তোমার লিটিল হার্টের পাশে, ঝাড়গ্রামে যারা থাকো তারা চিনবে দোকানটা। লিটিল হার্টের পাশে ব্লেজিংয়ে কিনেছি। তো এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, এটা কিনেছি। এটা এখন ফ্রিজে রেখে দেবো, ও যখন সন্ধ্যাবেলায় পড়তে যাবে তখন এটা বার করে ওর হাতে দিয়ে দেবো, ও নিয়ে যাবে। তো এই যে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি কেকটাকে। তো মেয়ে স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে যে এগুলো নিয়ে বসে পড়েছে বাদাম। তো কালকে খেয়ে নিয়েছিল, এটাই আমার মেয়ে বলছে যে কালকে খেয়ে নিয়েছিলাম, দেখাতে পারোনি, আজকে দেখাও। দিয়ে যে আমার মেয়ের আর আমার দুজনে বেরিয়ে নিয়েছি। আর এটা একটু চা, আমার দিদির মেয়ে চা করেছিল, একটু চা বেজেছিলো, আমি নিয়ে নিয়েছি। ওই জন্য আমি বলি আমার মেয়ে কলা খাক, আমি খাবো না, আমার কলাটা রেখে দিই। আমার কলাটা রেখে দিলাম, মুখে ম্যাগি আর 2টো কলা দিয়ে দিয়েছি, আমি চা দিয়ে খেয়েছি, ম্যাগি আর একটু চা। ওই জন্য আমার কলাটা রেখে দিলাম, কলাটা খাইনি। কারণ চা ম্যাগি কলা একসঙ্গে খেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার, এমনিতেই গ্যাসের প্রবলেম আমার প্রচুর। তো মেয়ে তো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে পটি গেছিলো, তারপরে গেল স্নান করতে। স্নান করে এই যে এখন জামাটা পরিয়ে দিতে হয়, নাহলে প্যান্ট বলো, চুল আঁচড়ানো বলো, ক্রিম লাগানো বলো, এগুলো সব নিজেই করে। এই যে সব চুল টুল আঁচড়িয়ে ক্রিম টিম লাগিয়ে নিচ্ছে, এবারে পড়তে বসবে। তো আমিও পাশে বসেই আছি, ও পড়তে বসেছে, আমি পাশে বসে আছি। তো আজকে রান্নার সেরকম খুব একটা চাপ নেই। আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আমি। আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খেয়েছি। আর দিদিদের বাড়িতে শামুক হয়েছিল, ওই গুগলি যেটাকে বলে, তো সেটা দিয়েছিল। আমার মেয়ে খুব ভালোবাসে, ও ওটা দিয়ে খেয়েছে। আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছি। তো ওই জন্য ওইসব আর কিছু শেয়ার করিনি। তোমার দাদাভাই তো বাইরে গেছে কাজে, ও তো বাইরেই খেয়ে নেবে, ওই জন্য। আর আমার মেয়ে এখন পড়ছে, পড়ে উঠলে তারপরে আমরা দুজন একসঙ্গে খাবো, খেয়ে শুবো। কিন্তু শুলে কি হবে, আমার মেয়েটা এতই বদমাস, সে হচ্ছে ঘুমায়নি। ওর বাবা থাকলে ঘুমায়, আর আমার কথা একটু শুনে না, ওই জন্য ঘুমায়নি। তো সারাটা দুপুর ধরে নাচ বদমাশি করে এই যে এখন হাসছে। বলছি ওকে যে ঘুমায়নি, একটা বাজে মেয়ে। আর গোটা এই যে দোকান গেছিলো মিসের জন্য একটা পেন আনতে, তো এই যে পেনটা নিয়ে এসছে। আর ও সাইড থেকে বলছে যে পেনটা তো আমি আনতে গেছিলাম, পেনটা আমি আনতে গেছিলাম দোকানে। আর বিছনার অবস্থা খুবই খারাপ করে রেখেছে আমার মেয়ে। ওটা দুপুর ধরে নাচ করেছে, খেলেছে, বিছনা উলট পালট করেছে। এই যে বলছে আমি দোকানে গেছিলাম আনতে, আর এই যে বিছনার হাল বেহাল করে দিয়েছে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর পাউরুটি ছিল, পাউরুটি সেঁকে দিলাম। আর আমার মেয়ের বায়না, আজকে তুমি চা খাচ্ছ, আজকে আমি চা খাবো, বাবা নেই বাড়িতে, আমাকে একটু চা দাও। আমার মেয়েকে একটু চা দিলাম, আমি চা খেলাম। আমি 2টো পাউরুটি নিয়েছি, আমার মেয়েকে 4টা পাউরুটি দিয়েছি সেঁকে। ও খেয়ে নিই, খেয়ে দিয়ে ও যাবে পড়তে। দেখছো আমার মেয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দুপুরবেলায় খেয়েছে, ও ডাল সিদ্ধটা ভালোবাসে না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ। আলু পোস্ত হতো খুব ভালোবাসে আলু পোস্ত খেতে, খাওয়ার খুব একটা ভালো করে খায়নি। আর এখন বাজে 6:30, ওকে এখন দিয়ে দিয়েছি খেতে। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে পড়তে। এই যে দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, চুল টুল আজকে এখন বেরিয়ে গেল। দিদি যাচ্ছে আজকে ছাড়তে। কেকটা ওদের হাতে দিইনি, কেকটা ওদের হাতে দিলে ওরা এখন রাস্তায় কি করবে না করবে, ওই জন্য দিদি ধরে ধরে নিয়ে যাচ্ছে কেকটা। আর রাস্তায় যাওয়ার পথে বেলুন কিনবে। এই যে ওরা চলে যাচ্ছে এখন পড়তে, আমি এখন বাড়িতে একা। তোমার দাদাভাই এখনও আসেনি, তো একটু পরেই চলে আসবে তোমার দাদাভাই। সো তোমার দাদাভাই চলে এসছে, আসার পথে নিয়ে এসছে চিকেন কাটলেট। চলো চিকেন কাটলেটটা এখন মজা করে খাই। অনেক দিন পর চিকেন কাটলেট খাচ্ছি, কেননা অনেক দিন খাইনি, পেটের অবস্থা খুব খারাপ ছিল, ওই জন্য
ওই জন্য আজকে নিয়ে এসে খুব ভালো লাগলো খেতে। আর আজকে একটুখানি বাইরের খাবারও খেয়ে নিয়েছি। আজকে মেয়ে মিসের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে টিচার্স ডের জন্য। আর আমি আর তোমার দাদাভাই ওই জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি বাটার নান, পনির বাটার মশালা, আর হচ্ছে মাশরুম দো পেঁয়াজা। তো খেয়েছি হচ্ছে তোমার বাটার নান হচ্ছে তোমার দুজনের একটা একটা, আর হচ্ছে হাফ প্লেট করে পনির বাটার মশলা, আর হাফ প্লেট তোমার কী বলে ওটাকে, মাশরুম দো পেঁয়াজা হাফ প্লেট। তো খেয়ে নিই। এখন বাজে প্রায় 10:15 আমার মেয়ে এখনও আসেনি। মিসের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে জন্য মিসকে ফোন করেছিলাম। মিস বললো যে একটু দেরি হবে, খাওয়া দাওয়া করে ওরা যাবে। তো ওই জন্য আমি বললাম তাহলে অপেক্ষা করে লাভ নেই, ওর বাবা আনতে যাবে ঠিকই, কিন্তু তাহলে খেয়ে নিই। দিয়ে আমরা খেতে বসে গেলাম। দুটোই খুব টেস্টি হয়েছিল, পনিরটাও আর মাশরুমটা দুটোই খুব টেস্টি ছিল। তো এই যে এখন বাজে 11:15, আমার মেয়ে এতক্ষণে এলো, বললো চাউমিন খেয়েছি, ধোসাও খেতে বলছিল কিন্তু ধোসাও খায়নি। তো চলে এসছে, কী কী হলো না হলো এখন আমার সঙ্গে সব বকর বকর করে বলছে। তোর বাবা বলছে অনেক রাত হয়েছে, সকালে স্কুল আছে, এখন শুয়ে পড়। এখন ড্রেস চেঞ্জ করবে, বাথরুমে যাবে, তারপরে শুয়ে পড়বে। আর একটা বেলুন নিয়ে এসে বেলুনটাকে পালঙ্কর তলায় রেখেছে। তো এখন সব বলছে আর কি কী হয়েছে না হয়েছে, এখানে নাচানাচি করেছে আমার মেয়ে একটা ডান্স দেখিয়েছে মিসকে, তো সব বলছে। তো ভিডিওটা আর বড় করব না, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে। আমার মেয়ে যে কী বকর বকর করছে কিছুই বুঝতে পারছি না, আমার মনে নেই ঠিক কেউ কী বলছিল আমাকে। তখন প্রায় 11:15 মতো বাজে, ও তখনও বকর বকর করে যাচ্ছে। আমি ওই জন্য বলছি ড্রেস ফ্রেস চেঞ্জ কর, দিয়ে ঘুমাবি চল। বড় বড় দাদা দিদিরা হচ্ছে তোমার পয়সা নিয়েছিল গিফট কেনার জন্য, ওদের কাছ থেকে তো পয়সা দিয়েছে, কিন্তু ওই দাদা দিদিরা গিফটের যে কিনেছে গিফটটা ওইটা আনতেই ভুলে গেছে। ওটাই আমার মেয়ে বলছে যে আমরা সব কিছু নিয়ে গেছি আর দাদা দিদিরা ওটা নিয়ে যেতেই ভুলে গেছে। তো ওটা কালকে দিয়ে দেবে মিসকে। দিয়ে দেখাচ্ছে যে বেলুন ফুলানোর জন্য আমাদের বাড়িতে সেই পাম্পারটা তৈরি হয়েছে, বলছে ওটা নিয়ে আসিস নি কেন, আমার মেয়ে বলছে ভুলে গেছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।